তবে কি ভেঙে যাচ্ছে 11 দলীয় ঐক্যজোট? রাজনৈতিক দল না হয়েও হেফাজতে ইসলাম কি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামীর? হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি ঘরানার 7টি রাজনৈতিক দলকে এক ছাতায় আনার প্রক্রিয়ায় এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মনে। তবে জামায়াতে ইসলামের দাবি, জোট আগের মতোই আছে, ফাটল ধরার শঙ্কা নেই, জানাচ্ছেন জুবায়ের প্রধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের নেতৃত্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল 11 দলীয় জোট। দেশব্যাপী নির্বাচনী জনসভা ও কর্মসূচি পালন করে জোটটি। ঐক্যের সমাজ, সংহতের সমাজ, ভালোবাসার সমাজ। নির্বাচনের পরেও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে অনড় অবস্থানে কর্মসূচি পালন করছে দলগুলো। তবে নতুন করে আলোচনায় এসেছে হেফাজতে ইসলামের নেতৃত্বে 7 দলীয় ঐক্য গঠনের উদ্যোগটি। 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় 4 ঘন্টার বৈঠকে অংশ নেন 7 দলের অন্তত 20 জন নেতা। ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। সেখানে ঐক্যবদ্ধভাবে কাজ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানান তারা। দেশের শীর্ষ আলেম মুরব্বীদের নির্দেশনা মেনে সবাই এক জায়গায় একত্রিত হয়েছেন। রূপরেখা কী হবে, নীতিমালা কী হবে, কি কি বিষয়ে ঐক্যবদ্ধ থাকবেন, সব সামনে ঠিক করা হবে। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কৌমি ধারার রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোটে যুক্ত হওয়ায় বিভক্তির চিত্র দেখা যায়। হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও বেশ কয়েকজন শীর্ষ নেতার রাজনৈতিক দলে যুক্ত থাকায় নতুন এই 7 দলীয় ঐক্য রাজনৈতিক ঐক্যে পরিণত হওয়ার সম্ভাবনার কথা উঠে আসে নেতাদের কণ্ঠে। হেফাজতে ইসলাম অবশ্যই অরাজনৈতিক সংগঠন, কিন্তু যেই সংগঠনগুলোকে হেফাজতে ইসলামের আমির আমন্ত্রণ জানিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন সবই তো রাজনৈতিক সংগঠন। আর রাজনৈতিক সংগঠনগুলোর ঐক্য তো একটা রাজনৈতিক বিষয়ই থাকে, সেখানে রাজনৈতিক লক্ষ্য অবশ্যই থাকে। হেফাজতের মূল অভিযোগ কিন্তু একটাই, জামাত। তাদের অভিযোগ কিন্তু বিএনপি অভিযোগ না, জামাত তার অভিযোগ। তো আমরা তো জামাতের সাথে না, আমরা জামাতের সঙ্গে রাজনীতি ঐক্য করেছি রাজনৈতিক প্রয়োজনে। আমরা চাই আপাতত দলগুলো ঐক্যবদ্ধ থাকুক, এটা আমরা চাই, কিন্তু এই ঐক্যবদ্ধতার পরিসর কদ্দূর হবে এটা তো আলোচনা সাপেক্ষে বোঝা যাবে। এদিকে নতুন এই উদ্যোগকে ঘিরে 11 দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও জামাত বলছে জোটের শরিক দলের সাথে তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে। হেফাজতের কোনো উদ্যোগে 11 দলীয় জোটের কার্যক্রমে প্রভাব পড়বে না বলেও দাবি দলটির। হেফাজতে ইসলামের সাথে বাংলাদেশের অনেকগুলো ধর্মীয় দল, ইসলামী দল তাদের সাথে আছেন, এর মধ্যে একটা অংশ আবার আমাদের সাথেও আছেন। হেফাজতের প্ল্যাটফর্মে যখন তারা বসেন বা কথা বলেন, তখন তারা দিনী বিষয় নিয়ে আলোচনা করেন, ধর্মীয় বিষয় নিয়ে তারা কথা বলেন। আবার যখন রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথে বসেন, তখন তারা কথা বলেন গিয়ে। আমার কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে কোনো সমস্যা আমাদের সাথে হবে না, 11 দলের সাথে এটা কোনো সমস্যা হবে না। হেফাজতে চাওয়া কৌমি ঘরানার রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বে একজোটে থাকুক, তবে অরাজনৈতিক সংগঠনের তকমা গায়ে জড়িয়ে রাজনৈতিক জোট গঠনে কতটা টেকসই হবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।